আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত দিকটি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। সেটি হলো নবম পে স্কেল বাংলাদেশের বেসরকারি খাতের উপর কী ধরনের প্রভাব ফেলবে। সরকারি পে স্কেল যখন পরিবর্তন হয় তখন এর প্রভাব শুধু সরকারি কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এই পরিবর্তন পুরো অর্থনীতিতে একটি তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে এবং বেসরকারি খাতেও এর সুদূর প্রসারী প্রভাব অনুভূত হয়। বেসরকারি প্রতিষ্ঠানের মালিকরা সরকারি বেতন বৃদ্ধির পর তাদের কর্মচারীদের বেতন নিয়ে নতুন প্রশ্নের মুখোমুখি হন। শ্রমবাজারে মজুরি ও বেতনের মানদণ্ড পরিবর্তিত হয়, ভোক্তা ব্যয়ের ধরনে পরিবর্তন আসে, আবাসন ও পণ্যের বাজারে নতুন চাহিদার ঢেউ ওঠে। এই প্রতিটি পরিবর্তন বেসরকারি খাতের ব্যবসায়িক কৌশল ও পরিকল্পনায় প্রভাব ফেলে। নবম পে স্কেলের প্রভাব বেসরকারি খাতে কোথায় ইতিবাচক এবং কোথায় চ্যালেঞ্জ তৈরি করবে, সেই বিষয়টি আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নবম পে স্কেল প্রণয়নে বেসরকারি খাতের উপর প্রভাবের বিষয়টিও গভীরভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। আজকের প্রতিবেদনে সেই পুরো চিত্রটি তুলে ধরার চেষ্টা করা হবে। নবম পে স্কেল বেসরকারি খাতকে কিভাবে প্রভাবিত করে সেটি বোঝার জন্য প্রথমে দুটি খাতের মধ্যকার সম্পর্কটি বুঝতে হবে। বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাত পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, বরং একটি জটিল পারস্পরিক নির্ভরশীলতার মধ্যে কাজ করে। সরকারি কর্মচারীরা একই সঙ্গে ভোক্তা, কর প্রদানকারী এবং বেসরকারি পণ্য ও সেবার গ্রাহক। তাদের আয় বাড়লে বেসরকারি খাতে চাহিদা বাড়ে। বেসরকারি খাতের ব্যবসায়ীরা সরকারি কর্মচারীদের সম্পদ মূল্যায়ন ও ক্রয় ক্ষমতা দেখে তাদের পণ্য ও সেবার মূল্য নির্ধারণ করেন। সরকারি বেতন বৃদ্ধি শ্রমবাজারে একটি নতুন মানদণ্ড তৈরি করে, যার সঙ্গে বেসরকারি খাতকেও কোনো না কোনোভাবে সামঞ্জস্য রাখতে হয়। এই পারস্পরিক সম্পর্কের গভীরতা বোঝা গেলে নবম পে স্কেলের বেসরকারি খাতে প্রভাবের বিশ্লেষণটি আরও স্পষ্ট হবে। ভোক্তা চাহিদা বৃদ্ধির প্রভাবটি বেসরকারি খাতের জন্য সবচেয়ে সরাসরি ও ইতিবাচক। নবম পে স্কেলে 15 লক্ষ সরকারি কর্মচারীর বেতন উল্লেখযোগ্যভাবে বাড়লে তাদের হাতে বেশি অর্থ আসবে। এই বাড়তি অর্থের বেশিরভাগই বাজারে ব্যয় হবে। খাদ্যপণ্য, পোশাক, ইলেকট্রনিক্স, আসবাবপত্র, গৃহসজ্জার সামগ্রী, শিশুদের শিক্ষা উপকরণ এবং বিনোদনে খরচ বাড়বে। বেসরকারি খাতের ব্যবসায়ীরা এই বাড়তি চাহিদা থেকে সরাসরি উপকৃত হবেন। মুদি দোকান থেকে শুরু করে বড় শপিং মল পর্যন্ত বিক্রয় বাড়বে। রেস্তোরাঁ ব্যবসায় চাঙ্গা ভাব আসবে। পর্যটন ও আতিথেয়তা খাতে বিনিয়োগ ও চাহিদা বাড়বে। অর্থনীতিতে এই গুণক প্রভাব অনুভূত হলে বেসরকারি খাত সামগ্রিকভাবে প্রাণবন্ত হয়ে উঠবে। আবাসন ও রিয়েল এস্টেট খাতে নবম পে স্কেলের প্রভাব অত্যন্ত উল্লেখযোগ্য হবে। সরকারি কর্মচারীরা বাড়ি ভাড়া ও আবাসন ক্রয়ের একটি বড় অংশ জুড়ে থাকেন। বেতন বাড়লে অনেক কর্মচারী বর্তমানে যে বাড়িতে থাকছেন তার চেয়ে ভালো ও বড় বাড়িতে উঠতে চাইবেন। এই চাহিদা বৃদ্ধি আবাসন বাজারে নতুন গতি আনবে। রিয়েল এস্টেট ডেভেলপাররা সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বিবেচনায় রেখে নতুন প্রকল্প পরিকল্পনা করবেন। মধ্যম মানের ফ্ল্যাট ও বাড়ির চাহিদা বাড়বে। এই চাহিদা পূরণ করতে নির্মাণ শিল্পে বিনিয়োগ বাড়বে। রড, সিমেন্ট ও নির্মাণ সামগ্রীর ব্যবসা সম্প্রসারিত হবে এবং নির্মাণ শ্রমিকদের কর্মসংস্থান বাড়বে। এইভাবে পে স্কেলের প্রভাব রিয়েল এস্টেট থেকে শুরু করে একটি বিস্তৃত শিল্পচক্রে ছড়িয়ে পড়বে। শিক্ষা খাতের বেসরকারি প্রতিষ্ঠানগুলো নবম পে স্কেলের প্রভাবে একটি বিশেষ পরিবর্তনের মধ্যে পড়বে। সরকারি কর্মচারীদের বেতন বাড়লে তাদের সন্তানদের শিক্ষায় বিনিয়োগ করার সামর্থ্য বাড়বে। বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়, কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয় এবং দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তির হার বাড়তে পারে। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধির চাপে পড়বে, কারণ সরকারি বেতন বাড়লে শ্রমবাজারে প্রতিযোগিতা বাড়ে। যোগ্য শিক্ষকরা সরকারি চাকরির দিকে আকৃষ্ট হতে পারেন এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের ধরে রাখতে বেতন বাড়াতে হতে পারে। বেসরকারি স্বাস্থ্য খাতে নবম পে স্কেলের প্রভাব দ্বিমুখী হতে পারে। একদিকে সরকারি কর্মচারীদের আয় বাড়লে তারা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেওয়ার সামর্থ্য বেশি পাবেন।
বেসরকারি হাসপাতালের রোগীর সংখ্যা বাড়তে পারে এবং স্বাস্থ্য বীমার চাহিদা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে সরকারি চিকিৎসকদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়লে কিছু চিকিৎসক বেসরকারি হাসপাতালের চেম্বার থেকে সরে আসতে পারেন বা সময় কমিয়ে দিতে পারেন, কারণ সরকারি বেতন আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এই পরিবর্তনে বেসরকারি হাসপাতালগুলোকে তাদের চিকিৎসকদের ধরে রাখতে বেতন ও সুবিধা বাড়াতে হতে পারে। শ্রমবাজারে বেতনের মানদণ্ড পরিবর্তনের প্রভাবটি বেসরকারি খাতের জন্য সবচেয়ে জটিল। বাংলাদেশে সরকারি বেতন একটি সামাজিক মানদণ্ড হিসেবে কাজ করে। যখন সরকারি বেতন বাড়ে তখন বেসরকারি কর্মচারীরা তাদের নিয়োগকর্তার কাছে বেতন বৃদ্ধির দাবি জানান। একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী যদি দেখেন যে তার শিক্ষাগত যোগ্যতার সমতুল্য একজন সরকারি কর্মচারী নবম পে স্কেলে অনেক বেশি বেতন পাচ্ছেন, তাহলে তিনি তার নিয়োগকর্তার কাছে সমতুল্য বেতনের দাবি জানাবেন। যদি সেই দাবি পূরণ না হয় তাহলে সরকারি চাকরির দিকে ঝুঁকতে পারেন। এই শ্রমবাজারের চাপ বেসরকারি খাতের বেতন কাঠামোকে পরোক্ষভাবে উপরে ঠেলে দেবে। এটি বেসরকারি খাতের জন্য একটি বাড়তি ব্যয়ের চাপ তৈরি করবে। পোশাক শিল্প সহ রপ্তানিমুখী শিল্পে নবম পে স্কেলের প্রভাব একটি বিশেষ দিক থেকে বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশের পোশাক শিল্পে প্রায় 40 লক্ষ শ্রমিক কাজ করেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী। সরকারি খাতে বেতন বাড়লে শ্রমবাজারে সামগ্রিক মজুরির উপর একটি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়। শ্রমিকরা পোশাক কারখানায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি জানাবেন সরকারি বেতন বৃদ্ধির তুলনামূলক যুক্তিতে। এটি পোশাক খাতের উৎপাদন ব্যয় বাড়াতে পারে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক মূল্য বজায় রাখতে কিছু চাপ তৈরি করতে পারে। তবে এই চাপ যদি উৎপাদনশীলতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মোকাবিলা করা যায়, তাহলে দীর্ঘমেয়াদে পোশাক শিল্প আরও শক্তিশালী হবে। ব্যাংকিং ও আর্থিক খাতে নবম পে স্কেলের প্রভাব ইতিবাচক। সরকারি কর্মচারীরা ব্যাংকের একটি বড় গ্রাহক শ্রেণী। তারা বেতন অ্যাকাউন্ট, সঞ্চয়, গৃহহীন, ব্যক্তিগত ঋণ ও বীমার সেবা গ্রহণ করেন। বেতন বাড়লে তাদের সঞ্চয় ক্ষমতা বাড়বে এবং ব্যাংকে আমানত বৃদ্ধি পাবে। গৃহহীন ও ব্যক্তিগত ঋণের চাহিদাও বাড়বে। বীমা পণ্যের প্রতি আগ্রহ বাড়বে, কারণ আর্থিক নিরাপত্তার প্রতি মনোযোগ বাড়বে। মিউচুয়াল ফান্ড ও বিনিয়োগ পণ্যের চাহিদাও বৃদ্ধি পেতে পারে। ব্যাংকিং ও আর্থিক খাতের জন্য নবম পে স্কেল একটি নতুন ব্যবসায়িক সুযোগের দ্বার উন্মোচন করবে। তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে নবম পে স্কেলের প্রভাব উল্লেখযোগ্য। সরকারি কর্মচারীদের আয় বাড়লে তারা আরও ভালো স্মার্টফোন, ল্যাপটপ ও ডিজিটাল ডিভাইস কিনতে পারবেন। ইন্টারনেট সংযোগের মান উন্নত করতে বেশি ব্যয় করতে পারবেন। অনলাইন শপিং, ডিজিটাল বিনোদন ও ই-লার্নিং প্ল্যাটফর্মে ব্যয় বাড়বে। এই চাহিদা বৃদ্ধি বেসরকারি তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ কোম্পানিগুলোর জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি করবে। সরকারি কর্মচারীদের ডিজিটাল সাক্ষরতা ও ডিভাইস ব্যবহার বাড়লে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য ত্বরান্বিত হবে। পরিবহন ও লজিস্টিক্স খাতে নবম পে স্কেলের প্রভাবটি সামগ্রিক ভোক্তা চাহিদা বৃদ্ধির একটি সরাসরি পরিণতি। সরকারি কর্মচারীদের বেতন বাড়লে অনেকে ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল কেনার কথা ভাববেন। গণপরিবহনে আরও সুবিধাজনক পরিষেবায় ব্যয় করতে পারবেন। দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ ও পর্যটনে বেশি ব্যয় করবেন। পণ্য পরিবহন ও সরবরাহ শৃঙ্খলে বেসরকারি লজিস্টিক্স কোম্পানিগুলো এই বর্ধিত অর্থনৈতিক কার্যক্রম থেকে উপকৃত হবে। অটোমোবাইল শিল্প ও মোটরসাইকেল বাজারে নতুন গতি আসবে। খাদ্য ও পানীয় শিল্পে নবম পে স্কেলের প্রভাব সবচেয়ে দ্রুত ও ব্যাপকভাবে অনুভূত হবে। সরকারি কর্মচারীদের পরিবারগুলো খাদ্য ব্যয়ে বেশি অর্থ ব্যয় করার সুযোগ পাবেন। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্যাকেজড খাবার, রেস্তোরাঁ সেবা ও ফাস্টফুড চেইনে চাহিদা বাড়বে। গ্রামীণ ও আধা শহুরে এলাকায় যেখানে সরকারি কর্মচারীদের ঘনত্ব বেশি, সেখানে স্থানীয় খাদ্য ব্যবসা সম্প্রসারিত হবে। ছোট ও মাঝারি খাদ্য উৎপাদনকারীরা এই বর্ধিত চাহিদা পূরণে বিনিয়োগ বাড়াবেন। পোশাক ও ফ্যাশন শিল্পে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রভাব স্পষ্ট। এই কর্মচারীরা অফিসিয়াল পোশাক ও দৈনন্দিন পরিধানে বেশি ব্যয় করতে পারবেন। মানসম্পন্ন পোশাকের চাহিদা বাড়বে। ঈদ ও উৎসবের সময় পোশাক কেনার বাজেট বাড়বে। দেশীয় পোশাক শিল্প ও ব্র্যান্ডগুলো এই চাহিদার সুযোগ নিতে পারবে।
ফ্যাশন আনুষাঙ্গিক, জুতা ও জুয়েলারি বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে। বেসরকারি খাতে বেতনের উপর চাপ তৈরির বিষয়টি নবম পে স্কেলের একটি চ্যালেঞ্জিং দিক। সরকারি খাতে বেতন বৃদ্ধির পর বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মচারীদের কাছ থেকে বেতন বৃদ্ধির দাবির মুখোমুখি হবে। বিশেষত যারা শিক্ষাগত যোগ্যতায় সরকারি কর্মচারীদের সমতুল্য, তারা এই দাবি আরও জোরালোভাবে জানাবেন। ছোট ও মাঝারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই চাপ মোকাবিলায় কষ্টে পড়তে পারে, কারণ তাদের পক্ষে সরকারি বেতনের সঙ্গে প্রতিযোগিতা করা আর্থিকভাবে কঠিন। তবে বড় বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলো ইতিমধ্যেই সরকারি বেতনের চেয়ে বেশি বেতন দেয়, তাই তাদের জন্য চাপ কম। মূল্যস্ফীতির ঝুঁকি বেসরকারি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচনা। সরকারি বেতন বৃদ্ধির ফলে বাজারে চাহিদা বাড়লে সরবরাহ যদি সেই চাহিদার সঙ্গে তাল মেলাতে না পারে, তাহলে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা থাকে। বিশেষত খাদ্যপণ্য ও আবাসন বাজারে মূল্যস্ফীতির ঝুঁকি বেশি। বেসরকারি ব্যবসায়ীরা এই মূল্যস্ফীতির সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করতে পারেন, যা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। সরকারকে পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি বাজার মনিটরিং ও সরবরাহ স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয়ে মুদ্রানীতিকেও সক্রিয় রাখতে হবে, যাতে পে স্কেলের ইতিবাচক প্রভাব মূল্যস্ফীতিতে নষ্ট না হয়। প্রতিযোগিতামূলক শ্রমবাজারে বেসরকারি খাতের কৌশলগত সুযোগও রয়েছে। নবম পে স্কেলে যদি সরকারি চাকরির আকর্ষণ বাড়ে, তাহলে অনেক মেধাবী মানুষ সরকারি চাকরির পথে যাবেন। এটি বেসরকারি খাতের জন্য একটি চ্যালেঞ্জ, কিন্তু একই সঙ্গে একটি সুযোগও। বেসরকারি খাত যদি নিজেদের বেতন কাঠামো, কর্মপরিবেশ ও সুযোগ সুবিধা আরও আকর্ষণীয় করে তোলে, তাহলে মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে। এই প্রতিযোগিতা দীর্ঘমেয়াদে বেসরকারি খাতের কর্মীদের জন্য ইতিবাচক, কারণ নিয়োগকর্তারা ভালো কর্মী ধরে রাখতে বেতন ও সুবিধা বাড়াতে বাধ্য হবেন। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ থেকে নবম পে স্কেল বেসরকারি খাতকে একটি নতুন বার্তা দেয়। যখন সরকার তার কর্মচারীদের পর্যাপ্ত বেতন দেওয়ার উদ্যোগ নেয়, তখন বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপরেও একটি নৈতিক চাপ তৈরি হয়, তাদের কর্মীদের ন্যায্য মজুরি দেওয়ার। বেসরকারি খাতে মজুরি বৈষম্য কমলে সমাজে আয় বৈষম্য হ্রাস পাবে এবং একটি সুষম অর্থনীতি গড়ে উঠবে। দীর্ঘমেয়াদে এই সুষম অর্থনীতি বেসরকারি খাতের জন্য ভালো, কারণ একটি সম্পদশালী মধ্যবিত্ত শ্রেণী তাদের পণ্য ও সেবার সবচেয়ে বড় ক্রেতা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি পে স্কেল ও বেসরকারি খাতের পারস্পরিক সম্পর্কটি গভীরভাবে উপলব্ধি করেন। তিনি বলেছেন যে একটি শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী গঠনই একটি টেকসই অর্থনীতির মূল ভিত্তি। সরকারি পে স্কেলে বেতন বৃদ্ধি মধ্যবিত্ত শ্রেণীকে আরও শক্তিশালী করবে এবং তারা বেসরকারি খাতের পণ্য ও সেবার সবচেয়ে বড় ক্রেতা হিসেবে অর্থনীতিকে সচল রাখবে। প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি নবম পে স্কেলকে শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, একটি সামগ্রিক অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বেসরকারি খাতের সঙ্গে সমন্বয়ের বিষয়ে একটি সুস্পষ্ট অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন যে নবম পে স্কেল বাস্তবায়নের আগে ও পরে বেসরকারি খাতের সঙ্গে নিয়মিত সংলাপ করা হবে। সম্ভাব্য মূল্যস্ফীতি ও শ্রমবাজারের চাপ মোকাবিলায় বেসরকারি খাতকে সহায়তার জন্য কর ছাড় ও প্রণোদনার বিষয়টিও বিবেচনায় আছে। অর্থমন্ত্রী আরও বলেছেন যে সরকারি পে স্কেলে বিনিয়োগ আসলে বেসরকারি খাতের জন্য একটি বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করে। এই দৃষ্টিভঙ্গি সরকার ও বেসরকারি খাতের মধ্যে একটি পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরির ইঙ্গিত দেয়। সব মিলিয়ে নবম পে স্কেল ও বেসরকারি খাতের উপর প্রভাবের বিশ্লেষণ একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। ভোক্তা চাহিদা বৃদ্ধি, আবাসন বাজারে গতিশীলতা, ব্যাংকিং ও আর্থিক সেবার সম্প্রসারণ এবং ডিজিটাল পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধির মধ্য দিয়ে বেসরকারি খাত নবম পে স্কেল থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে। একই সঙ্গে শ্রমবাজারে বেতনের চাপ ও মূল্যস্ফীতির ঝুঁকির মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বেসরকারি খাতকে কৌশলগতভাবে প্রস্তুত থাকতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দেশ স্বাভাবিক হওয়ার পরপরই নবম পে স্কেল কার্যকর হলে বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় খাতই একটি নতুন গতিশীলতা অর্জন করবে এবং দেশের সামগ্রিক অর্থনীতি একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়াবে।
সেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নে আজকের প্রতিবেদন শেষ করছি। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত সকলের মাঝে শেয়ার করুন এবং সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।